আরব সাগর পাড়ি দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে একটি বরকতপূর্ণ জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই বরকতপূর্ণ জিনিসের মর্যাদা নষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষ, কিছু মানুষ তারা উঠে পড়ে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওখানে থামিয়ে দেওয়ার জন্য সূরাটি নাজিল করলেন। এই সূরাটি নাজিল হলো কখন? সময়টি ছিল 610 খ্রিস্টাব্দ। আজকে কত? 2014। সেই সময়টি ছিল 610 খ্রিস্টাব্দ, 610 সাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের 8.5 মাসের গর্ভে 50 দিন পরে নবীজি পৃথিবীতে আসবেন। উকি মারতেছেন, কন্যা সুবহানাল্লাহ। এই সময়ে এই কাহিনীটি ঘটে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই কাহিনী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন বিস্তারভাবে। যিনি ইসলাম ধর্মের ধারক বাহক হবেন তিনি এখনো পর্যন্ত পৃথিবীতে আসেন নাই। তখনই এই কাহিনী ঘটেছে। আল্লাহ তাআলা তখনই তাদেরকে জবাব দিয়েছেন, সুস্পষ্ট জবাব দিয়েছেন। কি জবাব দিয়েছেন এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আরব রাষ্ট্রগুলো তখন এক ছিল। আরব, ইয়ামান, কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব, এই সমস্ত যে রাষ্ট্রগুলো ছিল সব রাষ্ট্রগুলো একটি রাষ্ট্র ছিল। আরব রাষ্ট্রের একেবারে এক প্রান্তে ছিল আবিসিনিয়া, আর আফ্রিকার শেষ প্রান্তে ছিল ইয়ামান। ইয়ামান আর আবিসিনিয়া ছিল পাশাপাশি রাষ্ট্র। ইয়ামান আরব আবিসিনিয়ার থেকে আয়তনে 6 গুণ ছোট। কত? 6 গুণ ছোট। আর আবিসিনিয়া ইয়ামান থেকে 6 গুণ বড়। যেমন আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে 10.5 গুণ ছোট, আর ভারত আমাদের থেকে 10.5 গুণ বড়। থাকে না পাশাপাশি রাষ্ট্র? এই যে আবিসিনিয়ার প্রেসিডেন্টের নাম ছিল নাজাশি, আর আবিসিনিয়ার যেই সেনা প্রধান ছিলেন তার নাম ছিল আরিয়াব। আলিফ রা ইয়া আলিফ তা, আরিয়াব। আর সেকেন্ড সেনা অফিসার যিনি ছিলেন তার নাম ছিল আব্রাহা। নাজাশি তার অফিসারদেরকে ডাকলেন, যেকে বলতেছেন, আরিয়া, আমার এই ক্ষুদ্র জীবনে অনেক আশা আমি পূরণ করেছি। আমার জীবনে চাওয়া পাওয়া আর কিছু নেই বললেই চলে, কিন্তু আমার শেষ জীবনে আমার মনের ভিতরে একটা খায়েশ তৈরি হয়েছে। আমি কি তোমাদেরকে বলবো, আর সেটা কি তোমরা পূরণ করতে পারবে? আরিয়াদ বলতেছে, জাহাপনা, আপনার মনে চেয়েছে জীবনে যেটাই আপনার মনে চেয়েছে সেটাই পূরণ করেছি জীবন বাজি রেখে, আর আজকে শেষ মুহূর্তে আপনি কথাটি বলতেছেন, একবার বলুন। আমাদের জীবন বাজি রেখে আমরা চেষ্টা করব সাধ্য মতো, যদি আমাদের সাধ্যের ভিতরে হয় অবশ্যই আপনার সেই কাজকে আমরা হাসিল করে দেব। নাজাশি বলল যে তাহলে তোমাকে আমি বলতেছি যেটা, সেটা হচ্ছে আমার বগলের নিচে পাশে একটা রাষ্ট্র আছে, রাষ্ট্রটি হলো ইয়ামান। এই ছোট্ট একটি রাষ্ট্র আমার পাশে থাকবে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে, এটা আমি মেনে নিতে পারি না। তোমরা যদি সেটাকে দখল করে আমার অঙ্গরাজ্য বানিয়ে দিতে পারো, আমার জীবনে আর কোনো আশা ভরসা থাকে না। এটা পারবে কি? আরিয়াদ বলতেছে, জাহাপানা, আপনি বলেছেন এটা আমাদের কাছে কোনো ব্যাপার হলো? শুধু আপনাকে কয়েকটি শর্ত দিতেছি, এই শর্ত যদি আপনি মানেন অবশ্যই কথা দিলাম আমরা আপনাকে ইয়ামানকে আপনার রাজ্য হিসেবে ফয়সালা করে দেব। শক্তি থাকলেই, ক্ষমতা থাকলেই কোন রাষ্ট্রের উপরে আঘাত করা যায় না। এটা ও দেশের মানুষ যেমন সাপোর্ট করে না, তেমনি ইন্টারন্যাশনাল আইনে এটা সাপোর্ট করে না। আরিয়াদ বলতেছে, জাহাপানা, আমাদের যে সেকেন্ড অফিসার আছে আব্রাহা, সে একটু ঘাট তারা মানুষ, বাঁকা তারা মানুষ, আমার সব কমান্ড সে মানতে চায় না। আপনি যদি তাকে একটু বলেন
যে সে যেন আমাকে সহযোগিতা করে, তাহলে আমি আপনাকে কথা দিলাম আমরা দুজনেই নেতৃত্ব দিয়ে আমরা অল্প সময়ের ভিতরে এমন দখল করে ফেলবো। বলছে আব্রাহাকে ডাকো। আব্রাহাকে ডাক দেওয়া হলো। ডাক দিয়ে আব্রাহাকে নাজাশী বলতেছে, আব্রাহা আমি শুনতে পেরেছি তুমি নাকি আমাদের যে সেনা প্রধান আছে তার কথা তুমি মানো না। বলে কে বলেছে আপনাকে? বলে কে বলেছে সেটা বড় কথা নয়, তুমি নাকি আমার সেনা প্রধানের কথা মানো না। আমার মনে একটা খায়েশ উঠেছে, এই খায়েশ তোমাদের পূরণ করতে হবে। আগামীকাল সকালবেলা যেই ক্যান্টনমেন্ট সৈন্য লাগুক সব সৈন্য তোমাকে দান করব, টাকা যা লাগবে দেব, অস্ত্র যা লাগবে দেব। তোমরা দুইজন নেতৃত্ব দিয়ে অল্প সময়ের ভিতরে ইয়ামেনের ভিতরে প্রবেশ করবে। তামাম মানুষদেরকে পিসের তামা বানায়া অল্প সময়ের ভিতরে ইয়ামেনকে তোমরা দখল করে দেবে। আমার মনে সাথ জেগেছে, ইয়ামানের গভর্নর হব আমি, ইয়ামান আমার একটি অঙ্গরাজ্য থাকবে। খবরদার এই কাজ করতে বিন্দু পরিমাণ তোমরা বিলম্ব করবে না। আব্রাহা বলতেছে, জাহাপানা আপনার মনে ছোট্ট একটা খায়েশ কোন ব্যাপার হলো, আপনি শুধু কয়েক ক্যান্টনমেন্ট সৈন্যের ব্যবস্থা করেন, সকালবেলা আমরা একসাথে ঢুকবো, একসাথে ঢুকে সমস্ত ইয়ামান মুহূর্তের ভিতরে বিজয় করে ফেলবো। আব্রাহা চলে গেল। এবার আরিয়াদ বলতেছে, আমি যেহেতু আপনার প্রধান সেনা অফিসার, আপনার সাথে আমার একটা ডিড ডকুমেন্ট আছে। কি? ইয়ামান যখন দখল করব তখন ইয়ামান হয়ে যাবে আমাদের একটি অঙ্গরাজ্য। সুতরাং অঙ্গরাজ্য এটাকে শাসন করার জন্য নতুন গভর্নরের প্রয়োজন হবে, মুখ্যমন্ত্রীর প্রয়োজন হবে, সেখানকার নব মুখ্যমন্ত্রী হব আমি। নাজাশী বলল, আরিয়া এই সামান্য একটি জিনিস তোমার চাওয়া, ঠিক আছে এখনই কাগজ আনো, সই করে দিলাম। আগামীকাল ইয়ামান যে আমার অঙ্গরাজ্য হচ্ছে এটা নতুন গভর্নর তোমাকে অগ্রিম ভাবে আমি দিয়ে দিলাম। লিখিত পিড়িত পরিত করে আরিয়াদকে দিয়ে দেওয়া হলো। সকালবেলা কয়েক ক্যান্টনমেন্ট সৈন্য নিয়ে আব্রাহা আর আরিয়াদ ইয়ামানের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে কয়েক ঘন্টা যেতে না যেতেই সমস্ত ইয়ামান আব্রাহাদের দখলে চলে গেছে। কারণ আরব আমিরাতে ইয়ামানে তখনও কোনো সেনাবাহিনী ছিল না, সামান্য কিছু পুলিশ দিয়ে তারা দেশ শাসন করতো। এখনো পর্যন্ত আরব কান্ট্রিগুলোতে তেমন কোন সেনাবাহিনী নেই, সৌদি আরবেও কোন সেনাবাহিনী নেই, তারা পুলিশ দিয়ে দেশ শাসন করে। সামান্য কয়েকজন সেনাবাহিনী আছে সৌদি আরব, যেটা তারা প্রস্তুত করেছে তাদের দেশ রক্ষার জন্য, এটা মোটেও যথেষ্ট নয়, তারা পুলিশ দিয়ে দেশ শাসন করে। তখন কয়েকজন পুলিশ ছিল, তাদের উপরে মুহূর্তের ভিতরে আতর্কিত হামলা করে গোটা ইয়ামেনে সৈন্য নিযুক্ত করে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে নাজাশী এবং আব্রাহা আরিয়া তারা সমস্ত ইয়ামেনকে দখল করে তাদের পতাকা ওখানে উড়িয়ে দেওয়া হলো এবং বলা হলো আজ থেকে এটা হচ্ছে আমাদের অঙ্গরাজ্য। যখন নাজাশীর কাছে চলে গেছে, যা বলতেছে শুভ সংবাদ আছে, আমরা রাষ্ট্র দখল করে ফেলেছি। ঠিক আছে, রাজ্য দখল করা হয়ে গেছে। এখন আরিয়াদ বলতেছে, জাহাপানা তাহলে আমাকে নব প্রতিষ্ঠিত এই রাজ্যে আমাকে গভর্নরের দায়িত্ব দিয়ে দিন। নাজাশী বলতেছে, হ্যাঁ তাই তো, আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি যে ইয়ামানের নবগঠিত মুখ্যমন্ত্রী তুমিই হবে। এই কথা শুনে আব্রাহা বলতেছে, আপনি মুখ্যমন্ত্রী হবেন তার মানে কি? কষ্ট করলাম আমি মাথায় থেকে যুদ্ধ করলাম, আমি মাথায় থেকে সব সংগ্রাম করেছি, জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, আপনি মুখ্যমন্ত্রী হবেন তার মানে? নাজাশী বলতেছে, হ্যাঁ আমি তো আরিয়াদকে কথাই দিয়ে দিয়েছি। আব্রাহা বলতেছে, তাই নাকি? যদি আপনি তাকে কথা দিয়ে থাকেন, আমার একটা কথা আছে, সেটা হচ্ছে আরিয়াদ করে যুদ্ধ কৌশল জানে না, যুদ্ধবিদ্যা তার কিছুই জানা নেই, সব যুদ্ধবিদ্যা জানা আছে আমার কথায় যুদ্ধ হয়েছে, আমার কথায় ইয়ামেন আমাদের অঙ্গরাজ্য হয়েছে। সুতরাং আরিয়াদকে আপনি সেনা প্রধান থেকে আপনি তাকে গভর্নমেন্ট বানাবেন, এটা আমি আদৌ সহ্য করব না। এখন নাজাশী চিন্তা করতেছে, বড় সমস্যা। নাজাশী বলতেছে, ঠিক আছে তাহলে তোমরা সমাধান করো যে কে ওই নব নির্মিত এই রাজ্যের গভর্নর হবে। আব্রাহা বলতেছে, জনাব আমরা দুইজনে মাঠের ভিতরে যুদ্ধ করব,
মাঠের ভিতরে আমরা দুজনে যুদ্ধ করব, এই যুদ্ধে যে জিতবে ইয়ামানের গভর্নর সে হবে। দুইজনে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেল। অনেকক্ষণ যুদ্ধ হলো। আব্রাহা আঘাত করে আরিয়াত ফিরিয়ে দেয়, আরিয়াত আঘাত করে আব্রাহা ফিরিয়ে দেয়। হঠাৎ করে আব্রাহা এমন জোরে আঘাত করেছে, মুহূর্তের ভিতরে আরিয়াতের কল্লা ছিঁড়া 22 হাত দূরে ছিটে চলে গেছে। আব্রাহা মাথা দিয়ে এক হাত দিয়ে ধরে সেটা উঁচু করে এনে নাজাসির কাছে এনে বলতেছে, দেখুন জাহাপানা, বীর বিক্রমতা কাকে বলে? আমি বলেছিলাম যে আরিয়াতের কোন যুদ্ধ কৌশল জানা নেই, আপনি আমার কথা বিশ্বাস করলেন না। নাজাসি এই কাহিনী দেখে বলতেছে, সর্বনাশ, ঠিক আছে যাও, এখন তো তোমার আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তুমি এখন গিয়ে ইয়ামান শাসন করো। এই যে আব্রাহা ইয়ামানের গভর্নর হয়ে যায়। যাওয়ার সময় নাজাসি তাকে বলতেছে, শোনো, আমার মনের ভিতরে ইচ্ছা ছিল, যে ইচ্ছা আমি পালন করার জন্য তামাম ইয়ামানবাসীদেরকে আমি পিছে এক জায়গায় করে ফেলেছি। এই রাজ্য আমি দখল করে নিয়েছি। যেহেতু এই এলাকার মানুষ সবগুলো মাজলুম হয়ে গেছে, এখানে যদি তুমি নতুন করে মানুষদেরকে সাজাইতে চাও, মানুষদের মান জয় করতে চাও, তোমার ওখানে গিয়ে নতুন করে কাজে আত্মনিয়োগ করতে হবে। বিন্দু পরিমাণ তুমি কালক্ষেপণ করবে না, কোন মানুষকে আঘাত করবে না, কোন মানুষদেরকে খাদ্যের অভাব রাখবে না, বাসস্থানের অভাব রাখবে না। রোড, পুল, ব্রিজ, স্কুল, মাদ্রাসা, কলকারখানা যা কিছু আছে, তোমার জীবন দিয়া প্রাণ চেষ্টা করে দেশের ভিতরে নির্মাণ কাজ শুরু করে দাও। যেহেতু জোর করে যেই রাষ্ট্রের মানুষদের শাসন ক্ষমতা গ্রহণ করা হয়, অটোমেটিক সেই রাজ্যের মানুষ সেই সরকার প্রধানের বিরোধী চলে যায়, ঠিক কিনা? জোর করে ভোট ছাড়া, সমর্থন ছাড়া যদি কোনো মানুষ, কোন রাজ্যের কোন রাজা সেই রাজ্যের ক্ষমতা দখল করে, অটোমেটিক জনগণের মুভমেন্ট সেই সরকারের বিরুদ্ধে চলে যায়। যেহেতু আমরা জোর করে দখল করেছি, ওই ইয়ামেনের মানুষ আমাদেরকে গ্রহণ করবে না, সুতরাং কাজ দেখিয়ে তাদেরকে মন সন্তুষ্টি করে আমাদের আয়ত্তে আনতে হবে। নাজাসি তাকে শিখিয়ে দিল। আব্রাহা সেই অবস্থায় গিয়ে ইয়ামানের ভিতরে প্রবেশ করে দিন নাই রাত নাই সব সময় শুধু কাজ করে আর কাজ করে, খাবার খায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মাঠে ময়দানে কাজ করতেই থাকে আর কাজ করতেই থাকে। আব্রাহা কাজ করতেছে। ইয়ামানের মানুষ 3 জনকে এক জায়গায় থাকতে দেয় না, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে দেয় না। আব্রাহাম সব মানুষদেরকে খাবার দিল, বাসস্থান দিল, কিন্তু মানুষদেরকে কোনো স্বাধীনতা দেয় না। এমনি করে চলতে 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 হঠাৎ করে চলে আসলো জিলহজ মাস। আব্রাহা কাজ করতেছে, কাজ করতে করতে দেখেন জিলহজ মাস চলে এসেছে। অনেক মানুষ মাথায় তাদের গাঠি পোটলা সব মাথায় করে নিয়ে আব্রাহার বাড়ির পিছন দিয়া, বাসভবনের পিছন দিয়া সব মানুষ উটের মতো কাতার দিয়ে মরুভূমির পাহাড় দিয়ে একটা শব্দ বলতে বলতে যাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। এমন ভাবে তালবিয়া পড়তে পড়তে চলে যায় আব্রাহা। সমস্ত মানুষের দিকে তাকায় হতবাক, রাজ্যের মানুষগুলোকে ডাক দিয়েছে, কে আসো, এদিকে আসো। এরা কোন দেশের মানুষ? বলল, জনাব, এরা আমাদের রাষ্ট্র ইয়ামেনের মানুষ। বলে, আমি তো সব মানুষদেরকে একত্রে থাকার জন্য নিষেধ করেছি, এরা কেন দল বেঁধে ওদিকে যায়, কোন দিকে যায়? এরা কি পড়তে পড়তে কোন দিকে রওনা করেছে? বলে, হুজুর, আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেন নাই, জমিন সৃষ্টি করেন নাই, কেবলমাত্র মনস্থ করেছেন আসমান সৃষ্টি করবেন, জমিন সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা এই পৃথিবী যখন একটা ছাদ রেখেছেন, আল্লাহ তাআলা তখন বরকতময় একটা ঘর
এই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন। সৌদি আরবের মাটির উপরে আল্লাহ তাআলা চারজন ফেরেশতা হযরত জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল চারজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। ডাক দিয়া বাইতুল মামুরের সোজা উপরে আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতার কাছে চারটা পিলার দিলেন। একটা পিলারের নাম দাইয়ান, আর একটা পিলারের নাম রাইয়ান, আর একটা পিলারের নাম হলো হান্নান, আর একটা পিলারের নাম হলো মান্নান। সুবহানাল্লাহ। চারটি পিলার চারজন ফেরেশতার কাঁধের উপর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাইতুল মামুরের সোজা নিচে চলে যাও। এখানে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই পিলার যেখানে রাখতে বলবো সেখানেই তোমরা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, চারজন ফেরেশতা ওই পিলার গুলো সেখানে রেখে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পিলার গুলো ওখানে গেড়ে রেখে দাও। এই পৃথিবীর বুকে কোনো পানি নাই, কোনো গাছপালা নাই, চন্দ্র নাই, সূর্য নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু সৃষ্টি করলাম না। সর্বপ্রথম একটি পিলার আমি আল্লাহ তাআলা দিয়ে ভিত মজবুত করেছি। সর্বপ্রথম ঘর আমি আল্লাহ তাআলা জমিনের উপরে বাইতুল্লাহ আমি আল্লাহ নিয়ামত করলাম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম যে ঘরটি আমি আল্লাহ তাআলা তৈরি করেছিলাম সেটা হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য হিদায়াতের নিদর্শন, তামাম পৃথিবীর মানুষের জন্য বরকত, তামাম পৃথিবীর মানুষের জন্য হিদায়াতের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন সেই বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ কে নির্মাণ করেছেন? আল্লাহ। লোকজনেরা ডাক দিয়ে বলে, আব্রাহা, আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবের মাটির বুকে যে বাইতুল্লাহ নির্মাণ করেছেন, হজের মৌসুম চলে আসছে, তামাম পৃথিবীর মুসলমানেরা হজের মৌসুমে গুনার গাঠিগুলো মাথায় নিয়ে বাইতুল্লাহর কাছে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা দেয়। যত প্রকার গুনাহ নিয়ে কাছে যাক না কেন তাওয়াফ করে। তাওয়াফ শেষে যখন বাড়ি ফিরে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে তারা বাড়ি ফিরে আসে। আব্রাহা বলতেছে, কেন হজ করতে তারা মক্কা শরীফ যাবে কেন? তাওয়াফ করার জন্য বাইতুল্লাহ যাবে কেন? তাদেরকে থামাও, থামাও, তাদেরকে ওখানে থামিয়ে দেওয়া হলো। থামিয়ে দিয়ে বলতে হচ্ছে, তোমরা ইয়ামান পার হতে পারবে না। আমি তোমাদের জন্য 6 মাস টাইম নিলাম, 6 মাসে আমি দ্বিতীয় বাইতুল্লাহ আমি ইয়ামানে তৈরি করবো। নাউযুবিল্লাহ। বাইতুল্লাহর কোনো দ্বিতীয় হয় নাকি? দ্বিতীয় হয়? বাইতুল্লাহর কোনো দ্বিতীয় হয় না। আমাদের দেশে একটা নতুন ফিতনা। ঢাকায় বসে আমি যখন দেখি বাবে গজবের সেই দাজ্জাল বলতেছে যে আমার বাবে গজবে 3 বার তাওয়াফ করলে হজের সওয়াব পাওয়া যায়। নাউযুবিল্লাহ বলবেন না? আজমির শরীফে গম্বুজের মধ্যে বসে রাতের বেলা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জন্য কান্দে, বাইতুল্লাহর জন্য কান্দাকাটি করে। মাই জিন্দেগি মে একবার মদিনা যাবো, মদিনা যাবো, কবি লৌট না आओ। मैं जिंदगी में अकबर मदीना जाओ। जिस गुंबद खुदरा में नबी सोई हुई है, इस खाक के दाने में सर मेरे दिल हुई है। दरबार नबी, दरबार नबी आज मजता रहा हो। मैं जिंदगी में अकबर मदीना जाओ, मैं जिंदगी में अकबर मदीना जाओ। ऐ खुदा मेरे सामन साफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। जा सलात सलाम, जा
सलात सलाम आगे जुदाई को बुझाओ मैं जिंदगी में अकबर मदीना जाओ मैं जिंदगी में अकबर मदीना जाओ मदीना जाओ कभी लौट ना आओ मैं जिंदगी में अकबर मदीना जाओ। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাবুর নিচে বসে বসে কান্দে রব্বুল আলামিন জীবনে একটা বার মদিনায় যাইতে চাই যাবো যে যাবো আর জীবনে কোনোদিন আজমির শরীফে ফিরে আসবো না। রব্বুল আলামিন সবুজ গম্বুজের নিচে তোমার প্রিয় হাবিব শুয়ে শুয়ে আমাদের জন্য দোয়া করতেছে। আল্লাহ ওই সবুজ গম্বুজের মানুষটির জন্য আমি মুঈনুদ্দিন চাই আমার জীবনটাকে কুরবানি করে দে। আল্লাহ মনের ভিতরে অনেক আশা অনেক মোহাব্বত অর্থ নাই আল্লাহ মদিনায় যাইতে পারি না তোমার কাছে চাই। দুনিয়ায় বিল্ডিং এর মালিক হওয়ার স্বপ্ন নাই গাড়ির মালিক হওয়ার স্বপ্ন নাই আল্লাহ একটা বার ওই পরিমাণ পয়সা তোমার কাছে চাই যে পরিমাণ পয়সা বলে মদিনা পর্যন্ত যাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন চিশতি আল্লাহর দরবারে রাতের বেলা কান্নাকাটি করে ঘুমিয়ে রয়েছে। ফজরের নামাজের পর কয়েকজন মুসাল্লিরা আসছে, হুজুর আমরা নিয়াত করেছিলাম হজ করতে যাব, কিন্তু মনে মনে সকালবেলা আমাদের মাথার ভিতরে একটা চিন্তা চলে আসছে, হজে গেলেই তো হবে না, 2-3 লাখ টাকা খরচ করে হজ করলেই তো হবে না, হজে যারা পিকনিক করলে তো চলবে না, কি কাজ করলে দম চলে আসে ঘুম চলে আসে জরিমানা দিতে হয়, কখনো কখনো এই কাজের জন্য জরিমানা দিতে হয় আমরা তো জানি না। হুজুর যোগ্য মানুষের সাথে হজ না করলে হজ হয় না। আমরা চিন্তা করলাম হুজুর আপনাকে আমাদের আমিরুল হুজ্জাত বানাইয়া আমরা সকলে আপনার সাথে হজ করতে যাব, টাকা লাগুক পয়সা লাগুক যা লাগুক আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নাই, আপনাকে আমরা সব অর্থ দিয়া মদিনায় নিয়ে চলে যাব। মুঈনুদ্দিন চিশতি কয় আমার আল্লাহ তো সব কিছু জানে, আমার আল্লাহ যদি চায় বিনা সবাবেও তো নিতে পারে, তবে কলিজার ভিতরে যদি আল্লাহর মুহাব্বত থাকে মদিনার রাসূলের মুহাব্বত থাকে আল্লাহ রাব্বুল আলামিন থাকে, স্বপ্ন হলেও মদিনার রাসূলকে দেখাবে, ওই বাইতুল্লাহ দেখাবে, না দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে মরণের ঘরে ডাক দিবেন না। আব্রাহা সেই ঘরের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দিয়েছে, বলছে আমার রাষ্ট্রের মানুষেরা মাত্র 6 মাস আমাকে সময় দাও, তোমাদের জন্য আমি সুন্দর কাবাঘর নির্মাণ করব, সুন্দর বাইতুল্লাহ নির্মাণ করব। মানুষদেরকে আটকে রেখে দিল, কোন মানুষকে ইয়ামান পার হতে দেয় না। আব্রাহা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, অনেক সুন্দর করে দামি দামি পাথর এনে ইয়ামেনের ভিতরে সাজানো গুছানো শুরু করে দিয়েছে, মানুষকে বাইতুল্লাহ যেতে দেবে না। 3-4 মাসের ভিতরে অনেক সুন্দর করে সেই জামানায় বাইতুল্লাহ যেমন বিউটিফিকেশন করা ছিল তার চাইতে অনেক বিউটিফিকেশন করে অনেক মডিফাই করে সুন্দর একটা ঘর বানানো। ঘর বানানোর পরে এবার আব্রাহা বলতেছে আমার বস কোথায়, নাজাশী কোথায়, আমি আপনাকে চাই, কয়েকদিন পরে এই ঘরটা উদ্বোধন হবে, আপনি কেন্দ্রীয় প্রধান সরকার হিসাবে এই ঘরটি উদ্বোধন করে দেবেন, আমার রাষ্ট্রের মুসলমানেরা এই ঘরটি তাওয়াফ করবে আর হজের সওয়াব পাবে। জোরে কর নাউযুবিল্লাহ। ইয়ামেনকে সুন্দর করে চাকচিক্যময় করে ইয়ামেনকে সাজানো হলো, প্রত্যেক জায়গায় লাইট গেট তোরণ অনেক কিছু দিয়ে মোড়ে মোড়ে লাইটিং ফাইটিং করা হলো, ইয়ামেনকে বাসর সজ্জা বানিয়ে ফেলা হলো। কয়েকদিন পরে নতুন গির্জা উদ্বোধন করা হবে, কেন্দ্রীয় সরকার প্রধান সর্বপ্রথম ইয়ামেনের ভিতরে আসতেছে, সুন্দর করে ঘরকে সাজানো হলো, ইয়ামেনকে সাজানো হলো, আর বলা হলো কোন মানুষ ঘর থেকে বের হতে পারবে না, কোন মানুষ সেখানে আসতে পারবে না, আমাদের কেন্দ্রীয় সরকার যতক্ষণ পর্যন্ত এই ঘরের ভিতরে প্রবেশ না করবে কোন মানুষ এই ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। এই চিন্তা ভাবনা করে সমস্ত রাষ্ট্রের ভিতরে 144 জারি করে দিয়ে আগামীকাল সকাল 10টায় নাজাশী এসে এই ঘরকে উদ্বোধন করবে, আবিসিনিয়া থেকে নাজাশী এসে ঘরকে উদ্বোধন করবে, এটা ফয়সালা হয়ে গেছে। আগামীকাল সকাল 10টায়
রাতের বেলা সৌদি আরব থেকে বনি কেনানা গোত্রের 3 জন যুবক ব্যবসা করার জন্য ইয়ামেনে আসে। কোন কোন তাফসিরে আসছে 6 জন, কোন কোন তাফসিরে আসছে 9 জন, সর্বোচ্চ 11 জনের কথা আছে। আমরা ধরলাম 3 জনই ধরলাম। 3 জন জাহাজ থেকে নামছে, ব্যবসা করতে আসছে টাকা পয়সা নিয়ে। ইয়ামেন এত সুন্দর করে সাজানো, কি হয়েছে ইয়ামেনে দেখে তো অবাক। অনেকদিন আসি না, 5-6 মাস, তার ভিতরে ইয়ামেন এত সুন্দর করে সাজানো, কাহিনীটা কি? 3 জন যুবক জাহাজ থেকে নেমে এসে একজনকে বলতেছে, ভাই আপনাদের রাষ্ট্রে কি হচ্ছে, এত সুন্দর করে ইয়ামেন সাজানো, কারণটা কি? মুসলমান যুবক কথা বলতে পারে না, চোখটা নিচের দিকে দিয়া চোখ থেকে ঝরঝর করে পানি ফেলতেছে, চোখ মুছতেছে আর বলতেছে, ভাই বলতে গেলে কলিজা ফেটে যায়, মুখ থেকে কথা বলতে পারি না, কথাগুলো বুকের ভিতরে রেখে দিয়েছি, বুক আমার ঝাঁঝরা হয়ে যাচ্ছে, মুখ থেকে বলবো আমার ঠোঁট গুলো পড়ে যাবে, এমন কষ্টের কথা বুকের ভিতরে আমি রাখতে দিতে পারি না, আমি কথা বলবো আমার কাছে গোয়েন্দা আছে কিনা বলতে পারি না, এত কষ্টের ভিতরে আমরা আছি ভাই। বলে কিসের কষ্ট, কিসের ব্যথা, আমাদেরকে একটু খুলে বলে দাও। যুবকেরা তখন কয়েকজন এক জায়গায় হয়ে বলল, শোনো, আপনারা কি জানেন না আমাদের সরকার জোর করে আমাদের রাষ্ট্র দখল করেছে, জোর করে আমাদের মানুষগুলোকে বন্ধ করে ফেলেছে, জোর করে আবার আমাদেরকে হজ করতে সৌদি আরবে যেতে দেবে না, এই জন্য সমস্ত হাজিদেরকে পিঠ মোড়া দিয়ে বেঁধে সব রাজ্যের ভিতরে সারি দিয়ে রেখে ফেলেছে, বলতেছে 6 মাস অপেক্ষা করো, আমি তোমাদের জন্য নতুন একটা বাইতুল্লাহ নির্মাণ করব। এই কথা বলে আমাদেরকে এমন থেকে বাইতুল্লাহর দিকে যেতে দেয় না, আমাদেরকে যে আটকে রেখে দিয়েছে রাজ্যের ভিতরে, আমরা কথা বলতে পারি না, কলিজার ব্যথায় আমরা কোথাও তাকাইতেও পারি না। সৌদি আরবের মানুষ বনি কেনানা গোত্রের মাত্র 3 জন বলতেছে, কি ব্যাপার, এত বড় সাহস নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে সর্বপ্রথম যে ঘর আল্লাহ তাআলা নিজেই বানিয়েছেন, সেই ঘরের বিরুদ্ধে চক্রান্ত করতে পারে এত বড় সাহস কার? এত বড় সাহস কার? 3 জন যুবক স্থির হয়ে দাঁড়িয়ে বলতেছে, যে বাইতুল্লাহর প্রতিবেশী আমরা, বাইতুল্লাহর পাশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মস্থান বানিয়েছেন, বাইতুল্লাহর সম্মান মানে আমাদের সম্মান, বাইতুল্লাহর অপমান মানে আমাদের অপমান। মানুষের যখন সম্মান হারিয়ে যায়, এই মানুষটি আশা ভরসা সব কিছু হারিয়ে ফেলে, বেঁচে থাকার আর কোনো চিন্তা মানুষের থাকলো না, বেঁচে থাকার আর কোনো চিন্তা থাকে না। মাজা থেকে টাকার থলি সেই ক্ষতি টেনে বের করেছে, সমস্ত টাকার বস্তা গুলো নদীর ভিতরে ফেলে দিয়েছে। 3 জন যুবক বলে, ওরে টাকারে পয়সারে চিরতরে তোকে তালাক দিয়ে দিলাম, সব মায়া গুলো আমি ভুলে ফেলে দিলাম, আগে আমি বাইতুল্লাহর সম্মান রক্ষা করব, যে কোনো ভাবেই যে কোনো কারণে আগামীকালকে এই উদ্বোধন অনুষ্ঠান বানচাল করব, তাই সারা জীবনে কোনোদিন আর মাতৃভূমি মক্কায় ফিরে যাব না। 3 জন যুবক চলে গেছে, যাই বলতেছে যে ভাই আমরা একটু ভিতরে প্রবেশ করব। বলতেছে অসম্ভব, আপনাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। বলতেছে না ভাই আমাদেরকে প্রবেশ করতে দিতেই হবে। বলছে অসম্ভব, আপনাদেরকে ভিতরে ঢুকতেই দেওয়া হবে না। বলছে আমাদেরকে ঢুকতে দেওয়াই লাগবে। বলছে কারণটা কি, আপনারা এত জোর করে কথা বলতেছেন, আপনারা কারা? বলে আমরা কারা, আমরা সাধারণ জনগণ আর কি, আমরা আপনাদের মতো একজন যুবক সাধারণ জনগণ, আমরা ভিতরে যাব। বলছে আপনাদেরকে ভিতরে যেতে দেওয়া হবে না। বলছে দেওয়া যদি না হয় তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। বলতেছে কি ব্যাপার, তোমরা মাত্র 3 জন, আমরা শত শত যুবক, শত শত মানুষ পাহারাদার, তোমরা 3 জন আমাদের বিরুদ্ধে কিসের যুদ্ধ ঘোষণা করলা? তোমাদের ভিতরে কি আছে, কি অস্ত্র আছে? 3 জন যুবক ডাক দিয়ে বলে, আমাদের কাছে কি অস্ত্র আছে তোমরা জানো না, এই গির্জার সামনে দাঁড়িয়ে এসে অস্ত্র তোমরা দেখতে পারবে না, তবে আল্লাহ রাব্বুল আলামিন যেই বাইতুল্লাহ সর্বপ্রথম তিনি নির্মাণ করেছিলেন, সেই বাইতুল্লাহর মুহাব্বত আমাদের কলিজার ভিতরে আছে।
তোমাদের সাথে লড়াই করব, তোমাদের সাথে যুদ্ধ করব। ওই বাইতুল্লাহর মুহাব্বত আমাদের সবচাইতে বড় অস্ত্র। এর চাইতে বড় অস্ত্র তোমাদের জন্য আর আমাদের প্রয়োজন হবে না। এই মুহূর্তে তোমাদের সাথে আমি যুদ্ধ শুরু করে দিলাম। তিনজন যুবক নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে জমিনের ভিতরে যখন নামলো, সব মানুষেরা অবাক হয়ে গেল। এক একটা যুবকের গায়ে 1000 যুবকের শক্তি। কোন সুবহানাল্লাহ। এক একটা যুবক 1000 যুবকের শক্তি নিয়ে যখন মাঠে নামলো, সব যুবকদেরকে মুহূর্তের ভিতরে আহত করে সবগুলোকে মুরগির মতো বেঁধে এক কোনায় ফেলে রেখে ওর ভিতরে জুতা নিয়ে প্রবেশ করে ইচ্ছা মতো সেখানে টয়লেট বাথরুম সেরে নোংরা করে কি করবে তোমরা? বলে কি করব? তোমাদেরকে থামানোর জন্য যা দরকার তাই করব। আব্রাহা বলল, আমার বিশাল হস্তি বাহিনী দেখেছো নাকি? বিশাল বড় বড় হাতি, হাজার হাজার সৈন্য তোমাদের বিরুদ্ধে আমি লেগে দিলাম। সব মুসলমানদের উপরে অত্যাচার শুরু করে দিল। অত্যাচারে অত্যাচারিত হয়ে তারা কোন রাস্তা যখন পেল না, সব খ্রিস্টানরা এক জায়গায় হয়ে পথ ছিল যিনি, এই পথের নির্দেশে সব মানুষেরা রাস্তার উপরে উপর হয়ে শুয়ে গিয়েছে। গিয়ে বলতেছে, আব্রাহা তোমার সাথে যুদ্ধ করে আমরা পারলাম না, তবে তোমাদেরকে বলি, তোমাকে বলি, আল্লাহর যেই ঘর আছে ঘরের বিরুদ্ধে চক্রান্ত করো না। আমাদের কলিজা আল্লাহর ঘরের জন্য কুরবান করে দিলাম। রাস্তার উপরে উপর হয়ে শুয়ে থাকলাম। আব্রাহা তোমার হাতি যদি চালাইতে হয়, হাজার হাজার মুসলমানদের বুকের উপর দিয়ে হাতি চালাও, তাই তারা তোমাদেরকে এক কদমের সামনে যেতে দেব না। মুসলমানরা যখন খালি গায়ে শুয়ে পড়েছে, আব্রাহা দিলের ভিতরে কোন প্রকার মায়া তার জমলো না। মুসলমানের জন্য, মানুষের জন্য কোন প্রকার মোহাব্বত তার তৈরি হলো না। সমস্ত হাতিগুলাকে চালাইয়া দিল। হাতির পায়ের নিচেই শত শত মুসলমান, শত শত ইমানদার মুহূর্তের ভিতরে জীবন ফিরে পেল। মুহূর্তের ভিতরে তারা শহীদ হয়ে জান্নাতে প্রবেশ করলো। শত শত মুসলমান তারা শাহাদাত বরণ করলো। আব্রাহা যখন হাতি থামে না, এবার খ্রিস্টানদের যিনি পপ ছিলেন, বড় বড় হুজুর ছিলেন, তিনি সব কয়টাকে ডাকলেন, তোমরা এবার ওঠো। আমরা বুঝতে পেরেছি এইভাবে আব্রাহার সাথে পারা যাবে না। আব্রাহার সাথে পারতে হলে ওই ঘরের যে মালিক আছে, আমরা সকলে মিলে ওই মালিকের কাছে হাত তুলি। মালিকের কাছে আমরা এখনো বলবো, ওই মালিক ছাড়া আমাদের আর সহযোগিতা করার মতো কেউ নাই। মালিক ছাড়া সহযোগিতা করার মতো কেউ নাই। ওই পাপ সব মুসলমানদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন যেই বাইতুল্লাহ সর্বপ্রথম তুমি জমিনের উপরে সৃষ্টি করেছো, ওই বাইতুল্লাহর মুহাব্বত ঈমানের কারণে তুমি আমাদেরকে দিয়েছো গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ওই বাইতুল্লাহর ইজ্জত মানে আমাদের ইজ্জত, ওই বাইতুল্লাহর সম্মান মানে আমাদের সম্মান, বাইতুল্লাহর অপমান মানে আমাদের অপমান। রব্বুল আলামিন সারা জীবন তোমাকে দেখি নাই, না দেখে বাইতুল্লাহর দিকে ফিরে তোমাকে রুকু করলাম, তোমাকে সিজদা করলাম। আজকে যদি বাইতুল্লাহ আব্রাহা ধ্বংস করে ফেলে, আজকে প্রতীয়মান হবে আমাদের কোন স্রষ্টা নাই, বাইতুল্লাহর কোন স্রষ্টা নাই, বাইতুল্লাহর কোন অভিভাবক নাই। রব্বুল আলামিন এই অভিশপ্ত আব্রাহা থেকে তুমি বাইতুল্লাহকে হেফাজত করো আল্লাহ, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। সমস্ত মানুষ ওই পাপের সাথে হাত তুলেছে। পাপ বলতেছে, যতক্ষণ আসমান থেকে আমাদের কাছে কোনো ফায়সালা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতেই থাকবো, আমরা আর হাত নামাবো না। সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপের কাছে ইলহাম করলেন, হাত নামাও রে মুসলমান, আমি তোমাদের কলিজার ব্যাটা বুঝে গেছি। আমার বাইতুল্লাহর মুহাব্বত তোমাদের কলিজার ভিতরে কত আমি সব বুঝে গেছি। অভিশপ্ত আব্রাহা আমার ঘর ভাঙা তো দূরের কথা, আমার ঘরের কাছেও যাইতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তাদেরকে বাটা বাটা পাউডার বানায়া বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যদি এই কথা তোমার বিশ্বাস না হয়,
এই কথা যদি তুমি দেখতে চাও, এই কাহিনী যদি তোমার দেখতে মন চায়, চলে যাও বাইতুল্লাহর কাছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা মুহূর্তের ভিতরে করে ফেলেছি। আব্রাহাকে আমি পাউডার বানাইয়া ফেলাবো। তোমরা যাদের যাদের ভালো লাগে এখন এই পর্যন্ত দেখতে চলে যাও। পপ হাত নামালেন, সমস্ত মানুষেরা বলতেছে ব্যাপার কি, আপনি হাত নামালেন কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আশ্বস্ত করেছেন, অভিশপ্ত আব্রাহাকে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেবে। তোমরা কয়েকজন চলে যাও, ওই বাইতুল্লাহর কাছে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদেরকে ধ্বংস করবেন সেটা দেখার জন্য আমাদেরকে বলেছেন, যাও তোমরা চলে যাও। একজন মানুষ মুসলমান, চূড়ান্ত একজন মুসলমান দৌড় দিয়ে কিছু শুকনা খাবার নিয়ে চলে গেছে মক্কার অভিমুখে। মক্কার অভিমুখে যে আবু কুবাইস পাহাড়, আবু কুবাইস পাহাড়ের ভিতরে ছোট্ট একটি গর্ত, ওই গর্তের ভিতরে ঢুকে পড়েছে কিছু শুকনা খাবার নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করবে সেই ধ্বংসলীলা দেখার জন্য সেখানে অবস্থান করেছে। এদিকে ওই তিনজন যুবক এসে সমস্ত মক্কার ভিতরে প্রচার করে দিয়েছে সর্বনাশ, আব্রাহা এই কাজ করেছে, আমরা এই করেছি। আব্রাহা এখন আমাদের ঘর বাইতুল্লাহ, আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের বরকত বাইতুল্লাহ এটা ধ্বংস করার জন্য আসতেছে। বাইতুল্লাহর রক্ষক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ যখন ধ্বংস হয়ে যাবে এই কথা শুনলো, শোনার পরে মিসকি মিসকি হেসে বলতেছে, আহা তোমরা এটা নিয়ে এত বিবেচিত কেন? বাইতুল্লাহ কি তোমার নাকি আমার? বাইতুল্লাহ যার ঘর, আমরা তার উপরে ভরসা করি, তার কাছে বিচার দেই, তার কাছে নালিশ করি। যার ঘর তিনি অবশ্যই অবশ্যই সেটাকে হেফাজত করবেন। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব চলে আসে বাইতুল্লাহর কাছে, এসে ঘোরাফেরা করতেছে। আব্দুল মুত্তালিব সব কাহিনী দেখে সমস্ত রাজাদের দেখে বলেন, তোমরা কান্নাকাটি করো কেন? বাইতুল্লাহর মালিক কি তোমরা নাকি? বলতেছে না, বাইতুল্লাহর মালিক আমরা না। বলে বাইতুল্লাহ যদি ভেঙে ফেলে তোমাদের থাকার কোনো অসুবিধা হবে নাকি? বলে না। বলে খাওয়ার কোনো অসুবিধা আছে নাকি? বলে না, খাওয়ার কোনো অসুবিধা নাই। আব্দুল মুত্তালিব বলতেছে বাইতুল্লাহর পাশে আমার ছোট্ট একটা মাটির ঘর আছে, এই ঘরটি কি তারা ভাঙবে নাকি? বলে না, এই ঘরটি তারা ভাঙবে না। আব্দুল মুত্তালিব বলে নিজের খেয়ে আর একজনের টেনশন মাথায় নিয়ে কোনো লাভ নাই। যার ঘর সে রক্ষা করবে, তোমরা খাবার খাও আর বকরি গরুগুলোকে মাঠের ভিতরে ছেড়ে দাও, তাদেরকে স্বাধীনভাবে চলাফেরা করতে দাও। আব্দুল মুত্তালিব তাদের মনের ভিতরে সাহস জুগিয়ে ওখান থেকে বের হয়ে আসে। হঠাৎ করে এসে দেখে সামনে বিশাল হস্তি বাহিনী অতি নিকটে চলে এসেছে। আসার পরে সবার সামনে আব্রাহা, বিশাল হস্তি বাহিনী পিছনে। এই হস্তি বাহিনীদেরকে নিয়ে আব্রাহা খালি ঘুরপাক খাচ্ছে, এখান থেকে ঘুরে ওখান থেকে ঘুরে, এদিকে যায় ওদিকে যায়, সামনে বাইতুল্লাহ সেদিকে আর যায় না। আব্দুল মুত্তালিব বলতেছে মান আনতুম? বলতেছে নাহনু আহলুল ইয়ামান, আমরা ইয়ামান থেকে এসেছি, ইয়ামানের অধিবাসী। বলে মান আনতা, তুমি কে? আনা আব্দুল মুত্তালিব রাইসুল কুরাইশ মুতাওয়াল্লি বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আমি কুরাইশদের লিডার, বাইতুল্লাহর খাদেম আব্দুল মুত্তালিব। বলতেছো তুমি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। বলে তোমরা কেন আসছো? বলে আমরা আসছি বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। আব্দুল মুত্তালিব হাসে, বলে পারবা না। বলে কি বললো? বলে কি আর বলবো, হ্যাঁ বাইতুল্লাহ ভাঙার জন্য আসছো, ভাঙো। তবে বাইতুল্লাহর পাশে আমার ছোট্ট একটা ঘর আছে, এটা কি তোমরা ভাঙবো নাকি? বলে না, এটা ভাঙবো না। বলতেছে বাইতুল্লাহ তুমি ভাঙার জন্য এসে থাকো, তোমরা বাইতুল্লাহ ভাঙতে পারো, বাইতুল্লাহর প্রতি আমার কোনো আবদার নাই। এই বাইতুল্লাহ আমি নির্মাণ করি নাই, বাইতুল্লাহর একজন স্রষ্টা আছে, ওই বাইতুল্লাহকে সেই হিফাজত করবে। তবে পাশে আমার একটি ঘর আছে, ওই ঘরের দিকে যদি নজর পড়ে চোখ উপড়ে ফেলে দেব। আব্দুল মুত্তালিবের হুঙ্কার শুনে বলতেছে ব্যাপারটা কি? মুতাওয়াল্লি বাইতুল্লাহ, বাইতুল্লাহর মুতাওয়াল্লি বলতেছে সেই ঘরের প্রতি তার কোনো ক্ষোভ নাই, আক্ষেপ নাই। কারণটা কি? আব্রাহা বলতেছে কি ব্যাপার, আমরা তো চিন্তা করেছিলাম তুমি আমাদেরকে বাধা দিবে। বাধা দিবে না? বলছে ঘর তো আমার না, যার ঘর বাধা দেওয়ার জন্য সেই যথেষ্ট। কান সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ওখান থেকে ফিরে এসে
সামনের দিকে চলে আসলো, খানায় কাবার গিলাফের উপরে হাত রাখলো, হাত রেখে হায় রে কান্না, কান্না শুরু করে দিয়েছে। কিতাবের ভিতরে আছে 1 ঘন্টা ধরে আব্দুল মুত্তালিব খানায় কাবার প্রশংসা করেছে, আর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে বারবার পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আমার দুটো হাত আছে, এই হাত দিয়ে আমি বাইতুল্লাহ পরিষ্কার করি, এটা আমার গর্ব। রব্বুল আলামিন তোমার ঘরের খেদমত করি, এটা আমার অহংকার। তোমার ঘরের খাদেম হিসাবে আমি নিজেকে পরিচয় দেই, এটা আমার অহংকার, এটা আমার সম্মান, এটা আমার ইজ্জত। রব্বুল আলামিন মানুষের যখন ইজ্জত নষ্ট হয়ে যায়, মান সম্মান যখন মানুষের হারিয়ে যায়, মানুষ অনেক কিছু করে বেঁচে থাকার জন্য গো আল্লাহ। এমনকি ইজ্জত সম্মান যখন বিদায় হয়ে যায়, মানুষটি দুনিয়া থেকে চলে যায়, রব্বুল আলামিন আমার ইজ্জত এই কাবা, আমার ইজ্জতের জন্য আমি তোমার কাছে কান্দি গো আল্লাহ, তুমিও তোমার ইজ্জতের জন্য একটু কান্নাকাটি কইরো। রব্বুল আলামিন তোমার ঘর ভাঙতেছে, এই ঘর যদি ভেঙে যায়, এর ঘর যদি রব্বুল আলামিন শত্রুরা ধ্বংস করে ফেলে, আজকে থেকে সব মানুষ জানবে এই ঘরের কোনো মালিক নাই, এই ঘরের কোনো স্রষ্টা নাই। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, ওই সমস্ত জালেমদেরকে তুমি একটা উচিত শিক্ষা দিয়ে দিও। রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের এমন কান্নার পরে আব্দুল মুত্তালিবের কানে কানে ইলহাম করে দিলেন, আব্দুল মুত্তালিব কান্নাকাটি করিস না, চলে যা পাহাড়ের কাছে, আমি আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে এই সমস্ত জালেমদেরকে, এই সমস্ত অপরাধীদেরকে আমি আল্লাহ তাআলা এমন শাস্তি দিব, কিয়ামত পর্যন্ত তারা মনে রাখবে। বাইতুল্লাহর দিকে তাকানো তো দূরের কথা, মুহূর্তের ভিতরে তামা বানাইয়া পাউডার বানাইয়া পালাবো। আব্দুল মুত্তালিব ওখান থেকে দেরি না করে আবু কুবাইস পাহাড়ের চূড়ায় উঠেছে। হঠাৎ করে একটা গর্তের ভিতরে যখন ঢুকবে, দেখে গর্তের ভিতরে আরো একজন আছে না, আরেকজন গর্তের ভিতরে ঢুকে গেছে। আব্দুল মুত্তালিব মাথায় মাথায় টাক করে বলছে, ভাই তুমি কে? বলে, আপনি কি জানেন না আব্রাহা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে? বলে, হ্যাঁ আমি জানি। বলে, আপনি কি জন্য আসছেন? বলে, আমরা অনেক চেষ্টা করে তাকে থামাইতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, আমার বান্দারা তোমরা হাত নামাও, আমি আল্লাহ তাআলা আব্রাহাকে ধ্বংস করে দেব, এমন ভাবে তামা বানাইয়া ফেলাবো, যদি দেখতে মনে চাই বাইতুল্লাহর কাছে চলে যাও, সেই দেখার জন্য আমি এখানে এসে বসেছি। আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ আমি তো আব্দুল মুত্তালিব, আমি তো এই কাবার সবচেয়ে বড় খাদেম, এই মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলাম, আল্লাহ তাআলা আমাকে আশ্বস্ত করেছেন, সেটা দেখার জন্য আমি এখানে বসেছি। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, এই যে কতদিন তুমি এখানে আছো? বলে, 3 দিন হয়ে গেল আমি গুহার ভিতরে আমি আছি, আমি সব কিছু দেখতেছি। বলে, 3 দিন হয়ে গেছে? বলে, হ্যাঁ। বলে, 3 দিনের ভিতরে কোন নিদর্শন তুমি দেখেছো, যে নিদর্শন দেখে তোমার মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করবেন? কিভাবে ধ্বংস করবেন? কিভাবে ধ্বংস করবেন তুমি কি দেখেছো? তোমার কি মনে হয়েছে? লোকটি ডাক দিয়ে কয়, আব্দুল মুত্তালিব আমি 3টে দিন এখানে বসে আছি, শুকনো কিছু খাবার আছে, মাঝে মাঝে পানি আনার জন্য আমি জমজমের কাছে যাই, আমি সারাদিন আকাশের দিকে তাকিয়ে থাকি, মাত্র 6.5 মাইল দূরে ওই যে ওয়াদি মুহাসসার নামক জায়গায় তারা ওখানে তাবু ফেলেছে, বাইতুল্লাহর দিকে আসবে, তারা বাইতুল্লাহর দিকে তাকাইলে ঝাপসা দেখে। কি দেখে? বাইতুল্লাহর দিকে তাকালে ঝাপসা দেখে, বাইতুল্লাহর দিকে আসতে পারে না। আমি 3টে দিন এখানে লক্ষ্য করলাম, শেষ রাতের দিকে ছোট্ট ছোট্ট পাখি, চড়াই পাখির মতো পাখি, ঠোঁট দুটো লাল, হাতের পাঞ্জাগুলো লাল, দেখতে অনেকটা কালো বর্ণের, ওই পাখিগুলো শেষ রাতে ঝাঁকে ঝাঁকে কোটি কোটি পাখি আরো উপসাগরের দিক থেকে আসে, এসে কাবা শরীফের উপরে, আর এইটা ঘুরলে দিয়া আবার তার সমুদ্রের দিকে চলে যায়। আমার মনে হয় এই সমস্ত পাখি আমি তামাম জিন্দগিতে আর কোনোদিন দেখি নাই, তাদের মতিগতি দেখলে মনে হয় এই বাইতুল্লাহর শত্রুদেরকে তারা বালাস করতেছে। হঠাৎ করে দেখি লক্ষ লক্ষ কোটি কোটি পাখি আবার ওই আরব সমুদ্রের উপর দিয়া কিচির মিচির করতে করতে, প্রত্যেকটা পাখি ছোটের ভিতরে একটা দানা, 2 পাঞ্জার ভিতরে 2টো দানা,
ছোট্ট ছোট্ট পাথর, ওই পাথর নিয়ে আইসা কাবা শরীফের উপরে আইটা গুন্ড দিয়া বলতেছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কান্নাকাটি করিস না, আর কান্নাকাটি করিস না রে, তোর মালিক আমাদেরকে পাঠাইছে তোকে রক্ষা করার জন্য। মুহূর্তের ভিতরে দেখ তোর শত্রুদেরকে কেমন অবস্থান করি। এই কথা বলতে না বলতে পাখিগুলো আড়াইটা ঘুরলে দিয়া হাইরে বৃষ্টির মতো বম্পিং শুরু করে দিল আব্রাহার সেই বিশাল হস্তি বাহিনীর উপর। হাইরে বম্পিং, মুহূর্তের ভিতরে আমি দেখলাম সব ঘাটিগুলো তুষের মতো হয়ে গেল, মানুষগুলো সব তুষের মতো হয়ে গেল। পাথর আর পাথর, পাথরের স্তূপ পড়ে গেছে, বিশাল পাথর আর পাথর। আমরা দাঁড়াইয়া দেখলাম মুহূর্তের ভিতরে সব পাউডার হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে, আমরা দুইজনে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম পাখিগুলো আর দেখা যায় না, শত্রুদেরকেও আর দেখা যায় না। ওই আবু কুবাইস পাহাড় থেকে আমরা নিচে নামলাম, একটা পাথর হাতে নিয়ে দেখি একটা পাথরে পাখির নাম, এক পাশে পাখির নাম, আর এক পাশে যার গায়ের উপরে এই পাথরটি পড়বে তার নাম আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছে। জান্নাতের ভিতরে স্পেশাল ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পাথরগুলো তৈরি করেছেন। যেই পাখিটা পাথরটি বহন করবে পাথরের এক পাশে এই পাখির নাম লিখেছেন, আর যার উপরে পাথরটি ফেলবেন আর এক পাশে তার নাম লিখেছেন। লিখে আল্লাহ রাব্বুল আলামিন সব কাফেরদেরকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিলেন। আলাম তারা, আপনি কি দেখেননি, কাইফা ফাআলা, কেমন করেছিল, রব্বুকা, আপনার রব, বিআসহাবিল ফিল, বিশাল হস্তি বাহিনীদের সাথে আপনার রব কেমন ব্যবহার করেছিল, আপনি কি দেখেননি? আপনি কি দেখেননি আপনার রব কেমন ব্যবহার করেছিল বিশাল হস্তি বাহিনীদের সাথে? আল্লাহ নবী দেখছেন নাকি? কথা বলেন না, দেখছেন নাকি? অথচ আল্লাহ তাআলা বলতেছেন আলাম তারা, আপনি কি দেখেননি? মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে আলাম তারা বলেছেন, আপনি কি দেখেননি, আসলে আলাম তারা শব্দের অর্থ হলো আলাম তাআলাম, আপনি কি জানেননি, আলাম তাসমা, আপনি কি শোনেননি, আপনি কি জানেননি আল্লাহ রাব্বুল আলামিন আপনার রব সেই সমস্ত বিশাল হস্তি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছিল। এক শ্রেণীর মুফাসসিরিন ইকরাম বলে এটার অর্থ হলো আলাম তাআলাম, আরেক শ্রেণীর বলেন না এটার অর্থ হলো আলাম তাসমা, আর একজন মুফাসসিরিন ইকরাম বলতেছেন না এটার অর্থ আলাম তাসমা নয়, আলাম তাআলাম নয়, আলাম তারা, আলাম তারাই থাকবে। তার মানে হলো কাহিনী যখন ঘটেছে আল্লাহর রাসূল নিজেই দেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল নিজেই দেখেছেন। কেমন করে দেখেছেন? তার জবাব হচ্ছে তিনি বলতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ে ছিলেন আসমা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 10 বছরের বড় ছিলেন আসমা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে আছেন, হঠাৎ করে একটা ভিক্ষু এসে বলতেছেন আম্মা আমাকে কিছু ভিক্ষা দেন, আমাকে একটু খেতে দেন, কিছু পয়সা দেন। ভিক্ষুকদের যেটা স্বভাব সেটাই করতেছেন। ভিক্ষুকটারে দেখতে আরবিদের মতো দেখা যায় না, কালো আফ্রিকান আফ্রিকান মনে হয়, একটা হাত ভাঙা, পা ভাঙা, চোখ একটা অন্ধ, মাথার অবস্থা ক্ষত বিক্ষত, শরীরের অবস্থাও তেমন সুবিধাজনক নয়। এই ভিক্ষুকটা প্রতিদিন আসমার বাড়িতে আসে, আবু বকরের বাড়িতে প্রতিদিন আসে। ভিক্ষুকদের স্বভাব হচ্ছে আজকে লবণ চোরা, তারপরের দিন গল্লামারি, তারপরের দিন নিরালা, তারপরের দিন সোনাডাঙ্গা, এমন করে একা এলাকা যাবে না। একটা ভিক্ষুক যদি একদিন প্রতিদিন যদি এক বাড়িতে আসে বিরক্ত হয় কি হয় না? আসমার কাছে প্রতিদিন এই ভিক্ষুক এসে বলে আমাকে কিছু দেন, খেতে দেন। আসমা একদিন বলেই ফেলছে ব্যাপারটা কি, আপনি প্রতিদিন আসেন, প্রতিদিন আসেন কেন, আপনার কি সমস্যা? আপনাকে দেখে তো আরবি মনে হয় না, আপনাকে দেখে তো সাধারণ মানুষ মনে হয় না, আপনার ভিতরে মনে হয় কোনো রহস্য আছে, আপনি প্রতিদিন বা কেনই আসেন? ওই ভিক্ষুক ডাক দিয়ে বলে আমি কোথা থেকে এসেছি, আমার নাম কি, আমার এমন অবস্থা কেন, এই সব কিছু যদি তোমাকে বলি তুমি মাগো বুঝতে পারবে না। তোমার বাবা না আবু বকর? বলে হ্যাঁ। বলে তোমার বাবা যদি আসে তোমার বাড়িতে, তোমার বাবাও থাকবে, তুমিও থাকবা, তোমার বাবার সামনে কথাগুলো বললে তুমি সুন্দর করে বুঝতে পারবে। বলছে আপনি বসেন, আপনাকে খাবার দিলাম, আপনি খাবার খেয়ে শান্ত হন। আমার বাবা মসজিদে গেছেন নামাজের জন্য,
বাবা যখন বাড়িতে আসবে আপনার সব কথা আমি আর বাবা আপনার মুখ দিয়ে শুনবো। আবু বকর বাড়িতে আসছে, আবু বকর জিজ্ঞাসা করলো, সব কথা শুনে আপনার অবস্থা কেন? আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আপনার এমন অবস্থা কেন? লোকটি মাথা নিচু করে দিয়া কথা বলে না, কিছুক্ষণ চুপ থেকে বলতেছে, আবু বকর আমি আপনার কাছে সব কিছু বলবো, আমার পরিচয় জীবন বৃত্তান্ত সব কিছু আপনাকে বলবো। তবে ভালো হয় এই কথাগুলো যখন বলবো আপনিও থাকবেন, আসমাও থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থাকবে। এবার নবীজি বললেন, আপনার কি অবস্থা বলেন, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন বলেন। এবার লোকটি বলতেছে, হুজুর আমার বাড়ি হলো আবিসিনিয়ায়। আব্রাহা যখন বাইতুল্লাহ ভাঙার জন্য যখন রওনা করবে, বাচ্চা নাজাসির কাছে সব কথা যখন বলল, নাজাসি খুশি হইয়া অনেক হস্তি তার কাছে হস্তান্তর করলো। বলে, হুজুর যত হাতি ছিল সবচাইতে বড় যে হাতিটি ছিল সেই হাতিটির নাম ছিল মাহমুদ। আমি ওই বড় হাতিটার ড্রাইভার ছিলাম, অনেক অভিজ্ঞতা ছিল আমার। আমি ওই হাতির ড্রাইভার হিসেবে, অভিজ্ঞ একজন ড্রাইভার হিসেবে সব হাতিগুলোদেরকে আমি একসাথে নিয়ে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙার জন্য তাদেরকে নিয়ে রওনা করলাম। আমি যখন ওয়াদি মুয়াত্তারের দিকে আসি, আমি বুঝতে পারলাম হুজুর মানুষের মতো পশুর স্বভাব কিন্তু নয়। পশুর স্বভাব আর মানুষের স্বভাব একটি ভিন্ন। তা হলো, পশু যদি সামনে কোনো বিপদ থাকে জানোয়ার গুলো বুঝতে পারে, তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হয় না। আমি যখন মাহমুদকে নিয়ে সামনের দিকে অগ্রসর হইলাম, মাহমুদ আর সামনের দিকে যাইতে চায় না। আমার হাতি সামনের দিকে চলে না, আমি ডান দিকে নেই ডান দিকে যাই, বাম দিকে যখন নেই বাম দিকে যাই, পিছন দিকে নিতে চাই পিছন দিকে যাই। এত আঘাত করি আমার হাতি সামনের দিকে যায় না। অভিজ্ঞ একজন ড্রাইভার হিসেবে আমি বুঝতে পারলাম সামনে হয়তো এমন করে বিপদ আছে যে বিপদের কারণে হাতির সামনের দিকে যায় না। হুজুর আল্লাহর ঘর ভাঙবে এই জিনিসটি আমরা জানতাম না। আমাদেরকে শেখানো হয়েছিল অনেক বড় একটা সওয়াবের কাজে যাচ্ছি, যে সওয়াবের কাজ আমাদের সকলের জন্য পুণ্য বয়ে আনবে, কিন্তু আমরা তো জানতাম না সেটা বাইতুল্লাহ ভাঙার জন্য। রব্বুল আলামিনের কাছে আমি বললাম, আল্লাহ কোন ধ্বংস আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা জানি না, তবে রব্বুল আলামিন আমার মনে হয় তোমার বিরুদ্ধে কোন চক্রান্ত হবে। হুজুর মুহূর্তের ভিতরে আমি হাতির পিঠ থেকে নেমে আমি হাতির পিঠের নিচে চলে গেলাম, আর বাইতুল্লাহর দিকে নেমে আমি সিজদায় পড়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ মাফ করে দাও, জীবনে একটা সুযোগ চাই গো আল্লাহ, যদি জানতাম তোমার ঘরের বিরুদ্ধে চক্রান্ত করবে আল্লাহ আমি এদিকে আসতাম না। রব্বুল আলামিন জীবনটা ভিক্ষা দাও। হঠাৎ করে হুজুর যার কথাগুলো আমি বলতেছি, আমার পিছন থেকে কে যেন চিৎকার করে বলতেছে, এই মুহূর্তে যদি জীবন নিয়ে বাঁচতে চাও দৌড় দিয়া এক দৌড়ে পাহাড়ের কিনারায় চলে যাও, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেবে। হুজুর তাদের কথা আমি শুনতে পেরে সমস্ত হাতির ভিতর থেকে একটা দৌড় মারলাম। আমি দৌড় মারা শুরু করে দিয়েছি, হঠাৎ করে দেখি হাইরে বুমপিং শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য গজব তাদের উপরে নাজিল হতে শুরু করে দিয়েছে। হুজুর আমি দৌড় দিয়েছি, আমার হাতের উপরে কিছু পড়েছে, পায়ের উপরে কিছু পড়েছে, আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমি আর কিছু বলতে পারি না। 3 দিন পরে হুঁশ ফিরেছে। 3 দিন পরে যখন আমার হুঁশ ফিরলো দেখি আমার আশেপাশে কেউ নাই, সবগুলো পাউডার হয়ে গেছে, মিশে মাটির সাথে তামা তামা হয়ে গেছে। আমি ওখান থেকে পরিচয় না দিয়া জীবনে আর কোনোদিন ফিরে যায়নি। আমার মনের ভিতরে আফসোস ছিল, মনের ভিতরে একটা আশা ছিল, এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হয়তো বা কারোর কাছে জানানোর জন্য আল্লাহ আমাকে সুযোগ দেবে। ওদের আমি যেদিন থেকে শুনতে পারলাম আরবের বুকে মহামানবের জন্ম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখের জামানার পয়গম্বর করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে, যেই দিন থেকে আমি আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আপনার কথা শুনে যদি আপনার সামনে আসি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। হুজুর আমার মনে হয় আজকে আপনাকে যখন কথা বললাম, এখন আমার ফয়সালা আল্লাহ এবং আল্লাহর রাসূল করবে।
নবীজি বলতেছেন, হাই আবার তো এবার বুঝে আসলো, আমি তো সেই সময় জন্মগ্রহণ করি নাই। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আলাম তারা কেন বললো, আলাম তারা কেন বললো, আপনি কি দেখেন নাই? তার মানে আমি দেখেছি, যে কাহিনী ঘটানোর সময় সামনে ছিল তার মুখ থেকে শুনেছি, অর্থাৎ আমি নিজের চোখেই দেখেছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আগে জানিয়ে দিয়েছেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা, কাইফা মানে কেমন, ফাআলা মানে করেছেন, কাইফা ফাআলা বা মা'না আইয়ু ফি'লিন ফাআলা, কেমন ব্যবহার করেছে আপনার রব ওই সমস্ত হস্তি বাহিনীদের সাথে যারা আমার ঘরের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আমার বিরুদ্ধে যারা চক্রান্ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল হস্তি বাহিনীদের সাথে কেমন ব্যবহার করেছে আপনি কি দেখেন নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাবতীয় সব চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছেন, তিনি কি তাদের নস্যাৎ করে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি তাদের উপরে। আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে, এটা কোনো পাখির নাম নয়। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি তাদের উপরে প্রেরণ করেছিলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তারা নিক্ষেপ করেছিল তাদের উপরে পাথর কঙ্কর, ছোট্ট ছোট্ট কঙ্কর কঙ্কর পাথর তাদের উপরে নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাসফিন মাকুল, ফলে তাদের অবস্থা এমন হয়েছিল, ঘাস চিবানোর পরে যেমন ঘাস তুলা তুলা হয়ে যায়, পাউডার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফেরদেরকে মুহূর্তের ভিতরে পাউডার বানিয়ে ফেললেন। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু